আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল 5 এ আমরা অনেকগুলো সাবস্টান্টিভ শিখেছিলাম। তো টিউটোরিয়াল 7 থেকে আমরা ওইগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স ক্রিয়েট করে দেখছিলাম আর কি যে কীভাবে ওইগুলো ইউজ করে বিভিন্ন সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। তো আজকে ওইটাও কন্টিনিউ হবে। আজকে আমরা যেখানে শেষ করছি ওইখান থেকে আর কি আবার আমরা মনে হয় গেছিলাম তিদনিং পর্যন্ত। তো আমরা আজকে শুরু করব এন্দর এটা দিয়ে। সো এন্দর একটি দরজা, আর বেস্তামতে হবে আমাদের দররান, এই দরজাটি। এখন এটাতে আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমি যদি বলতেছি যে তুমি কি দরজাটা ওপেন করতে পারবো, কান্দু তুমি কি পারো, আপনা। এখানে আমাদের চিন্তা করতে হবে কি এন্দর হবে নাকি দররান হবে। আমি যদি বলি যে এক্স্যাক্টলি এই দরজাটা ওপেন করো, তখন অবশ্যই আমাদের দররান বলতে হবে, যেহেতু এটা বেস্তামত। কিন্তু আপনার সামনে যদি অনেকগুলো দরজা থাকে, সো আপনি আর কি কাউকে বলতেছেন যে তুমি যে কোনো একটা খোলো। সো কান্দু আপনা এন্দর, তুমি কি একটি দরজা খুলতে পারো। বাট এটা খুব কমই ইউজ হয় আর কি। আমরা সাধারণত বলি যে একটা দরজাটা খোলো। তো দরজাটা যখন বলে দিতেছে, যখন টা শব্দটা আসতেছে, সরি এটা এই অক্ষরটা শেষে, তখনই আমরা জানি আমরা নির্দিষ্ট করে দিচ্ছি। তখন আমরা বলবো যে কান্দু আপনা দররান। যেমন আমি যদি বলি যে আমি একটি নতুন দরজা কিনছি, jag har köpt, আমি কিনেছি, en ny dörr, একটি নতুন দরজা। jag har köpt en ny dörr, আমি একটি নতুন দরজা কিনেছি। হয়তো দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তো আপনি বলতেছেন যে ওইখানে কে দাঁড়িয়ে আছে দরজার পাশে, দরজাটির পাশে। সো vem står, কে দাঁড়িয়ে আছে, vid dörren। এখানে আমরা দররান কেন বলবো, কারণ আমরা আমরা আর কি জানতেছি এক্স্যাক্টলি কোন দরজাটি। আপনারা তো শিখছেন আমাদের ওই যে টিউটোরিয়াল আগের প্রথম দিকে আমরা যখন বেস্তাম নিয়ে কথা বলছিলাম। বেস্তাম ধর নর্মালি যখন আমরা জানি এক্স্যাক্টলি কোন জিনিসটা নিয়ে আর কি আমরা কথা বলতেছি। সো আমি যখন বলতেছি দরজার পাশে কে দাঁড়িয়ে আছে, সো বেসিক্যালি আমি জানতেছি যে আমি দেখতেছি দরজাটা কোনটা, হয়তো আমার সামনে বা আমি দেখতেছি এরকম আর কি। তো এই জন্য আমরা বলবো দররান। তারপরে আমি যে বলেছি দরজাটি বন্ধ, দররান är stängd, দরজাটি বন্ধ, এক্স্যাক্টলি এই দরজাটি। তো আপনি হয়তো কোথাও গেছেন, এখন আপনাকে বলতেছে যে ঢোকার জন্য, বাট আপনি তো দরজাটা দেখতেছেন না। jag ser inte, আমি দেখি না, någon dörr, আমি কোনো দরজা দেখতেছি না। jag ser inte någon dörr, আমি, ser মানে দেখা, inte মানে না, någon মানে কোনো, dörr মানে দরজা। সো আমি কোনো দরজা দেখতেছি না। jag ser inte någon dörr, এরকম। তারপরে আমরা শিখব একটি সাবস্টান্টিভ en natt, একটি রাত্র, natten। তো আপনারা যদি এরকম প্র্যাকটিস করেন আমাদের সাথে সাথে, ওই শব্দগুলো কিন্তু আপনাদের আর কি অনেক আর কি প্র্যাকটিস হচ্ছে। যে দররেন, এটাকে আমরা কীভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। এখানেও দররেন ইউজ হয়েছে, এখানেও দর, এইভাবে যখন একটা শব্দকে অনেকবার দেখবেন, তখন আর কি সহজে মুখস্থ হয়ে যাবে আর কি এগুলো। এই জন্য আর কি আমরা আর কি শব্দগুলো নিয়ে আর কি অনেকগুলো সেন্টেন্স দেখাচ্ছে, যাতে প্র্যাকটিস হয় অনেকবার। এন নাত, এখন নাত দিয়ে তো আমরা অনেক সেন্টেন্স করতে পারি। যে আমি রাত্রে বাড়ি যেতে চাই, ইউ উইল গো হ্যাম, আমি, আচ্ছা আমি এভাবে বলি, ইউ উইল আমি চাই, গো হ্যাম বাড়ি যেতে, পো নাতে, আমি রাত্রে বাড়ি যেতে চাই। আপনি হয়তো কোথাও গেছেন ঘুরতে, তো আপনি চাচ্ছেন না কি এখনই বাসা যেতে, আপনি রাত্রে যাবেন। সো ইউ উইল গো হ্যাম, আমি যেতে চাই, পো নাতেন রাত্রে। বা আপনার হয়তো রাত্রে বের হতে ভয় লাগে, তখন বলতে পারেন ইউ উইল ইনতে, আমি চাই না, গো উঠ বের হতে, কখন, পো নাতেন রাত্রবেলায়, রাত্রবেলায় আমি বের হতে চাই না। ইউ উইল ইনতে, আমি বের হতে চাই না, আমি চাই না, সরি,
Jag vill inte, আমি চাই না, gå ut, বের হতে, কখন, på natten, রাত্রে। Han ringde mig, সে আমাকে কল করেছিল, কখন, mitt i natten, একবারে মাঝরাত্রে। Han ringde mig, সে আমাকে কল করেছিল, কখন, mitt i natten, একবারে রাত্রে। Han satt, সে বসেছিল, på toaletten, টয়লেটে, কখন, hela natten, তার হয়তো পেট খারাপ, সে অসুস্থ, তো সে সারা রাত তো টয়লেটে ছিল, তো আমরা বলবো কি, han satt, সে বসেছিল, på toaletten, টয়লেটে, hela natten, সারা রাত্র। আপনার হয়তো একটা নির্দিষ্ট রাত্রে কথা মনে আছে, যখন আপনি অনেক ভয়ে ছিলেন, so jag var rädd, বলতে পারেন যে আমি ভয়ে ছিলাম, কখন, den natten, ওই রাত্রে। jag var rädd, আমি খুব ভয়ে ছিলাম, ওই রাত্রে, den natten। তো আপনারা দেখতেছেন এখানে আমাদের সবগুলো এক্সাম্পলে এরকম আমরা নাtten মানে নির্দিষ্ট করে দিচ্ছি যে ইউ উইল গো হ্যাম, আমি বাড়ি যেতে চাই, på natten, এই রাত্রে আর কি, রাত্রেবেলা, এই জন্য en natt হবে না, মানে আমি তো এবার বলতে পারি না যে আমি একটি রাত্রে বাড়ি যাবো এরকম। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে natten আমরা ইউজ করে কীভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। তারপর আমরা শিখবো নাতের বিপরীতে en dag। আর রুল অনুসারে আপনাদের মনে আছে যেহেতু এটা শেষ, এটা প্রথমত কি ওয়ার্ড, এন ওয়ার্ড, সো আমরা জানি কি হবে। দ্বিতীয়ত এটা জি দিয়ে শেষ হয়েছে, গিয়া, গিয়া দিয়ে শেষ হলো, যেটা একটা কনসোনান্ট, তার মানে শেষ হবে ই এন, সো হবে কি, দাগেন। সো এন দাগ নির্দিষ্ট হবে দাগেন। তো আমি যদি বলি যে আমরা মাঝে মাঝে যখন আর কি কাউকে গুড বাই দিই তখন বলি যে হ্যাভ এ গুড ডে, অনেকটা এরকম। সো এটাকে আমরা বলতে পারি সুইডিশে হ অ্যান ফিন দগ, আশা করি তুমি একটি ভালো দিন পাবে, হ্যাভ এ গুড ডে অনেকটা এরকম আর কি, হ অ্যান ফিন দগ। যে জামাল হয়তো আজকে আসবে আপনার সাথে দেখা করতে, সো জামাল কমের আসবে, ইদগ আজকে, জামাল কমের ইদগ সে আজকে আসবে। আপনি বলতেছেন যে আমি প্রত্যেকদিন স্কুলে যাই, jag går, আমি যাই, কোথায়, till skolan, স্কুলের দিকে বা স্কুলে, varje dag, প্রত্যেক দিন। jag går till skolan, আমি স্কুলে যাই, varje dag, প্রত্যেক দিন। dagen är fin, আজকের দিনটা অনেক সুন্দর, dagen är fin, dagen মানে এই দিনটি। আমরা জানতেছি, আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি আজকের দিনটি সুন্দর। মাঝে মাঝে অনেকে বলতে শুনবেন যে এন অম দাগেন, হয়তো ডাক্তারের কাছে গেলে এটা শুনতে পাবেন যে প্রত্যেকদিন একটা করে নিবা বা খাওয়া এরকম। সো এন একটি, ওম দাগেন প্রত্যেক দিন এরকম। তারপরে মাঝে মাঝে এমন হয় যে আমাদের কাছে দিনগুলো খুব ছোট লাগে, হয়তো এত ব্যস্ত ছিলাম যে মানে দিনটা কখন শেষ হয়ে গেছে বুঝতে পারি নাই, তখন আমরা বলতে পারি যে dagen var så kort, দিনটা এত ছোট ছিল যে কিছুই করতে পারি না এরকম আর কি। সো dagen var så kort, kort মানে ছোট। আমরা যেভাবে বলি যে vi skrattade, আমরা হেসেছিলাম, mycket অনেক, den dagen ওই দিন, ওই দিন আমরা খুব হাসাহাসি করছিলাম। সো vi skrattade mycket den dagen। ওই যে আমরা রাত্রেবেলা যখন যেমন শিখেছিলাম jag var rädd den natten, ওই রাত্রে আমি খুব ভয় ছিলাম, সেটা দিনের ক্ষেত্রে হতে পারে, jag var rädd, আমি ভয় ছিলাম, den dagen ওই দিন, ওই দিন আমি খুব ভয় ছিলাম, jag var rädd den dagen। তারপর আমরা আরেকটা শব্দ শিখি en månad। তো সেম আগের রুল, আমরা প্রথমে দেখব কিওয়ার্ড এন না এড, এন ওয়ার্ড, ওকে ফাইন। শেষ হয়েছে কি দিয়ে, দিয়া হচ্ছে কনসোনান্ট, তার মানে শেষে হবে ই এন, সো হবে মোনাদেন এরকম। এন মোনাদ অনির্দিষ্ট, মোনাদেন নির্দিষ্ট। এখন আমি যদি বলি পুরো এক মাস, এন হিল মোনাদ, এখানে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি না কোন মাসটি। আমরা যদি বলি যে এক মাস আগে এটা ঘটছিল,
ফর অ্যান মোনাদ সেয়াদান, এক মাস আগে। সেয়াদান মানে আর কি আগে, সেন বল উচ্চারণ করে অনেকে, ফর অ্যান মোনাদ সান। কিন্তু আমরা যদি বলি যে মাসে একটা করে নিই বা প্রত্যেক মাসে, এন গং ই মোনাদেন, এখানে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি যে প্রত্যেক মাসে এরকম, এন গং ই মোনাদেন এরকম। আমরা যদি একটা ওয়ার্ড শিখি, এন স্টুল একটি চেয়ার, সেম আগের মতো স্টুল এন হবে, যেহেতু এল দিয়ে শেষ হয়েছে, তো আমরা কি বলবো, ইউ উইল শপ এন স্টুল। তাহলে এটা মানে কি হচ্ছে, ইয়ক উইল আমি চাই, শপা কিনতে, এন স্টুল একটি চেয়ার। তারপর বলতে পারি যে ওয়ারফর উইল ডু শপা স্টুল, তুমি কেন চেয়ার কিনবা। ওয়ারফর উইল ডু শপা স্টুল অথবা এন স্টুল বলতে পারি। এখন আমি যদি বলি যে চেয়ারটি অনেক ভালো ছিল, স্টুল অ্যান্ড চেয়ারটি অনেক ভালো ছিল, বা চেয়ারটি অনেক বড়, স্টুল অ্যান্ড স্টুল চেয়ারটি অনেক বড়। তার একটি সুন্দর চেয়ার আছে, হান হয় তার আছে, অ্যান্ড ফিন স্টুল তার একটি সুন্দর চেয়ার আছে। তো আসলে আপনারা শিখে নিয়েছেন আজকে অনেকগুলো সাবস্টান্টিভ, এবং সেগুলোকে আমরা কীভাবে বিভিন্ন সেন্টেন্সে ইউজ করতে পারি। অ্যান্ড স্টুল, অ্যান্ড মোনাদ, অ্যান্ড ডগ, অ্যান্ড নাথ, অ্যান্ডার, এগুলো পরের ভিডিওতে আমরা আবার কন্টিনিউ করব নতুন সাবস্টান্টিভ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।